2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমের অপরাধ করা হয়। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তার কথা বলবার অপরাধে আমার উপর ইতিহাসের জঘন্যতম নির্মম অত্যাচার, নির্যাতন পরিচালনা করা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। অন্য সব বন্দীরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত, আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের মধ্যেও মানসিকভাবে নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান জালিম, তার বিশ্ব মোড়ল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, আপনারা তার সব কিছুর প্রত্যক্ষদর্শী। এই সব নির্যাতনের পরেও আমরা হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছি, একটি স্বপ্ন নিয়ে, একটি আশা নিয়ে। একটা দিন আসবে, বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে। এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে, এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, 12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। আমাদের ব্যক্তি, পরিবার, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য গড়ার জন্য নয়, আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। তাই আজ বাংলাদেশ ব্যাপী 11 দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিক্সা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি, মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ।